সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন ঘটি বাড়িতে পান্তা ভাতের সঙ্গে গোটা সেদ্ধ খাওয়ার প্রচলন আছে। সেই গোটা সেদ্ধ রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। কিভাবে গোটা সেদ্ধ পৃথিবীর যেখানেই থাকো না কেন সেখানকার যেসব জিনিসপত্র পাওয়া যায় সেটা দিয়ে তোমরা বানাতে পারো এবং ট্রেডিশনটাকে ফলো করতে পারো। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, গোটা সেদ্ধর কিন্তু কোনো পার্টিকুলার রুল নেই, এক এক বাড়িতে এক এক রকমভাবে বানানো হয়। আমি আমাদের বাড়ির পদ্ধতি দেখাচ্ছি। তো এটা গোটা গোটা সব সবজি আর ডাল দিয়ে রান্না করা হয়। ডাল তোমরা বিজোড় সংখ্যায় নিতে পারো, মানে 3 রকম, 1 রকম, 5 রকম। আমি এর আগে 1 রকম এবং 5 রকম ডাল দিয়ে বানিয়ে দেখিয়েছি, এইবার 3 রকম ডাল দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তো নিয়েছি গোটা মুগ ডাল, তার সঙ্গে 1 মুঠো হচ্ছে নিয়েছি ছোলা আর বাদাম। এগুলোকে রাতভর আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর হয়ে ফুলে গেছে দেখতে পাচ্ছ। তো এটা দিয়ে আমি বানাবো। তোমরা ছোলা বাদাম ছাড়াও বানাতে পারো, তবে এটা দিলে কিন্তু খুব ভালো লাগবে। তাছাড়া আমি নেব 7 রকমের সবজি। তোমরা 5 রকম বা 3 রকমের নিতে পারো, কিন্তু যে সবজি নেবে সেই সবজি গোটা গোটা নিতে হবে এবং সেটা 6টা করে নিতে হবে। ওই যে ষষ্ঠী কথাটা বলছি তার জন্য 6টা করে নিয়েছি। 6টা মটরশুঁটি, তার সঙ্গে 6টা বিনস নিয়েছি, সবগুলো কিন্তু দেখো গোটা গোটা আছে। নিয়েছি 6টা শিম। তো শিমগুলো হচ্ছে ভালো করে দেখে নিও ভেতরে পোকা আছে কিনা। মোটামুটি সব সবজিগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে যেহেতু গোটা ব্যবহার করছি তো এগুলোর মধ্যে যাতে কোনো রকম নোংরা বা পোকা না থাকে সেটা কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। তাছাড়া লাগছে শীষ পালং। শীষ পালংটা না আমাদের এখানে এখনও পাওয়া যাচ্ছে না, আমি এই রকম পালংগুলোকে জোগাড় করতে পেরেছি। তো তোমরা শীষ পালংটা পেলে ওটাই নিও, নাহলে এভাবে পালং নিয়ে নিতে পারো। তবে পালংগুলোকে কিন্তু গোটা গোটা রাখতে হবে, মানে কাটা চলবে না। এইভাবেই কিন্তু এটাকে ব্যবহার করতে হবে। এছাড়া যেটা লাগছে সেটা হচ্ছে বেগুন। তো আমি এখানে 6টা ছোট ছোট বেগুন নিয়েছি। বেগুনগুলো খুব ভালো করে দেখে নিও, যাতে করে এর মধ্যে কোনো ফুটো যাতে না থাকে বা ছিদ্র না থাকে, তাহলে কিন্তু বেগুনগুলোর মধ্যে পোকা থাকতে পারে। তো বেগুনগুলোর এই ডান্টেলগুলোও কিন্তু ফেলা যাবে না, এইভাবেই গোটা গোটা করে নিতে হবে। আর নিয়েছি 6টা আলু, মানে বেবি পোটাটো নিয়েছি। তো আলুগুলোকে খুব ভালো করে ধুয়েছি, এর খোসা কিন্তু ছাড়াইনি। এই যে একটু খোসাটা উঠে গেছে দেখছো, এটা ধোয়ার সময় যেটুকু খোসা উঠেছে সেটুকুই। এছাড়া যেটা নিয়েছি সেটা হচ্ছে নিয়েছি আমি রাঙালু। তো রাঙালুটা আমার এখানে বিশাল বড় বড় পাওয়া যাচ্ছে, তাই আমি 6টা টুকরো করে নিয়েছি। যদি গোটা গোটা নিতে যেতাম তাহলে ভীষণ বেশি পরিমাণ সবজি হয়ে যেত, সেই জন্য আমি 6টাকে টুকরো টুকরো করে একটাকে 6টা টুকরো করেছি। এছাড়া নিয়েছি 6টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির একটা আদা। আদাটাকে গোটা নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি 1.5 লিটারের কাছাকাছি জল দিয়ে দিলাম। এটা আমি কড়াইতে রান্না করছি, তোমরা প্রেসার কুকারেও রান্না করতে পারো, তবে ট্রেডিশনালি কড়াইতেই রান্না করা হয়, আর কড়াইতেই রান্না করলে এটার টেস্ট সব থেকে ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুগ ডাল, আর তার সঙ্গে নিয়ে নেব ছোলা, বাদাম এবং সঙ্গে আলু। তার আগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং নিয়ে নিলাম আমি কেটে রাখা রাঙালুগুলো। রাঙালুগুলো তোমরা ছোট ছোট পেলে অবশ্যই কিন্তু গোটা গোটা 6টা ব্যবহার করো। এখন এটার মধ্যে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব কম করে আধ ঘন্টা। প্রেসার কুকারে সেদ্ধ করলে অবশ্যই সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। আধ ঘন্টা পরে দেখো ডালটা টকবক করে ফুটছে এবং ডালটা মোটামুটি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা যদিও বা গোটা গোটা দেখা যাচ্ছে, রাঙালুটা কিন্তু বেশ গলে গেছে। তো যাই হোক, এখন আমি কি করব, আলাদা সবজিগুলোকে একে একে করে দেব। সব সবজি যেহেতু রান্না হওয়ার আলাদা আলাদা সময় থাকে, তো তাই একসঙ্গে দেবো না, আলাদা আলাদাভাবেই দেবো। একসঙ্গে দিলে কি হবে, কোনো সবজি বেশি সেদ্ধ হয়ে যাবে, কোনো সবজি কম সেদ্ধ হবে। তো এখন আমি দিয়ে দেবো গোটা মটরশুঁটি, তার সঙ্গে বিনসগুলো দিয়ে দেবো। এগুলো রান্না হতে একটু বেশি সময় লাগে। তারপর দিয়ে দেবো গোটা বেগুনগুলো, আর তার সঙ্গে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং আদা। তো কাঁচা লঙ্কাটা দিলে এই কাঁচা লঙ্কাটা সেদ্ধ হতে থাকবে এবং এর যে স্বাদ, গন্ধ বা যা কিছুই আছে সেটা এই রান্নার মধ্যে চলে যাবে। তো লঙ্কাগুলোকে আমি গোটা গোটাই দিলাম, তার সঙ্গে 1 ইঞ্চির একটা আদা দিয়েছিলাম, আদাটাকেও অ্যাজ ইট ইজ দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। তোমরা যদি 5টা ডাল দিয়ে এই গোটা সেদ্ধ দেখতে চাও, আমি আগের বছরের রেসিপিটা দিয়ে দেবো, সেটা লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। তো এটাকে আরও কিছুক্ষণ মিনিট 15 মতো রান্না করে নেব। তারপর কি করব, শিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। রান্নাটা হতে কোনো কষ্ট নেই, রান্না করতেও কোনো ঝঞ্ঝাট নেই, রান্নাটা নিজের মতো হতে থাকবে, তোমরা নিজের মতো কাজ করতে থাকো। তো এটাকে ঢাকা দিয়ে আবারও বেশ মিনিট 5-7 মতো রান্না করে নেব। এখন দেখো শিমটাও খুব সুন্দরভাবে ফুলে গেছে, দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটাও দেখো অনেকটা কমে এসেছে এবং এটা অনেকটা গ্রেভি বা থিক হয়ে গেছে বলতে পারো। তো এখন আমি কি করব, ধুয়ে রাখা পালং শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তোমরা এর মধ্যে আলাদা রকম সবজি, তারপর সজনে ফুল, টক কুল, অনেকে এগুলো দেয়, এগুলোও অ্যাড করতে পারো, খেতে কিন্তু ভালো লাগবে। ওই যে বললাম, এর কোনো পার্টিকুলার রেসিপি নেই, এক একজনের বাড়িতে এক এক রকমভাবে রান্না হয়। পালং শাকটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকেও রান্না করে নেব মিনিট 5 মতো। মিনিট 5
পরে যখন শাক এবং সব কিছু একসঙ্গে ভালো করে মিশে যাবে, তো আমাদের গোটা সেদ্ধ রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা মানে গোটা সেদ্ধ অনেকের বাড়িতে প্লেন খাওয়া হয়, ওপর থেকে জাস্ট একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে। তো আমি কিন্তু এখানে তোমার মশলা গোটাটা দেখাবো, যেটা আমার খেতে ভালো লাগে বা আমাদের বাড়িতে খাওয়ার প্রচলন আছে। তো এখন আমি এর মধ্যে একটা তড়কা দেব। তার জন্য প্যানের মধ্যে সামান্য সর্ষের তেল গরম করে নেব। তেলের মধ্যে আমি গোটা 3 মতো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। তারপর 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য হলদি পাউডার। রান্নাতে আগে হলদি পাউডার ব্যবহার করিনি, তো হলদি পাউডার দিয়ে দেব। তার সঙ্গে 1/2 চামচের কাছাকাছি দিলাম ধনে পাউডার, 1/2 চামচ জিরে পাউডার এবং সামান্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার পাউডার, একটুখানি সুন্দর রঙের জন্য। তোমরা নর্মাল লঙ্কার পাউডারও দিতে পারো। সব কিছুকে ভালো করে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে দিলে চিনিটা গলেও যাবে। তারপরে এই তরকাটা একটুখানি ভেজে নিয়ে কি করব, সরাসরি ওই গোটা সেদ্ধর উপরে দিয়ে দেব এবং খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে দিলেই কিন্তু আমাদের মশলা গোটা রেডি। তো এটাকে এখন খাওয়া যাবে না, এটাকে ঠান্ডা করে রেখে দেওয়া হবে। পরের দিন এটাকে পান্তা ভাতের সঙ্গে খেতে হবে। মানে সরস্বতী পুজোর দিন তুমি বানাবে এবং পরের দিন সকালে এটা পান্তা ভাতের সঙ্গে খেতে হয়। তো এটাই হলো গোটা সেদ্ধর একটা রেসিপি। কেমন লাগলো এই ট্রেডিশনাল রান্নাটা অবশ্যই আমাকে জানিও। তো আমি একবার তোমাদেরকে গোটা সেদ্ধটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, যদিও বা এটা ঠান্ডা করে পরের দিন পান্তা ভাতের সঙ্গে খেতে হয়। তো দেখো তো গোটা সেদ্ধটা কতটা সুন্দর, ইয়াম্মি আর ডিলিশিয়াস দেখতে লাগছে। তো এইভাবে কিন্তু তোমরা গোটা সেদ্ধ বানিয়ে খেতে পারো। যারা প্রথমবারের জন্য ট্রাই করবে তাদেরকে একবার আমি সাজেশান দেবো যে মশলা গোটাটা ট্রাই করতে। দুর্দান্ত লাগে পান্তা ভাতের সঙ্গে, সেই সঙ্গে ভীষণ হেলদি একটা রেসিপি। তো অবশ্যই কিন্তু এই ট্রেডিশনটা বজায় রাখার জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো এই ছিল আজকে ছোট্ট একটা রান্না, কেমন লাগলো জানিও। তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, তার সঙ্গে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা রইল।